কে আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এই জন্যই পাঠিয়েছেন যে ওখানে প্রত্যেকটা আয়াত আপনাকে কিছু বলতে চাচ্ছে, আপনাকে কিছু শিখাতে চাচ্ছে। কোরআন এমনি নয় যে শুধু পড়ে নিলাম বাস হয়ে গেল, বক্সে দিলে বাস ইশারা সব হয়ে গেল, এরকম ব্যাপার নয়। প্রত্যেকটা আয়াত মানুষকে কিছু বলতে চাচ্ছে, কিছু বোঝাতে চাচ্ছে, কিছু শেখাতে চাচ্ছে, কিছু গাইডলাইন দিতে চাইছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, তোমরা কি মনে করছো যে আমি তোমাদেরকে বেকার সৃষ্টি করেছি, অনার্থক সৃষ্টি করেছি, তোমরা আমার কাছে কি ফিরে আসবে না? কাদের খারাপ বলছে বলেন? মুমিন মুসলমান যারা আল্লাহকে পর ঈমান নিয়ে এসেছে সমস্ত পৃথিবীর মানুষকে বলছেন আল্লাহ তাআলা, সকল মানুষকে বলছেন। আমার বক্তব্য হলে কোনোটি যেখানেই হোক, জলসা হোক, যেখানে হোক, কোনোটি সাড়া দিতে হবে। কে শুনছে নাকি দেখবো, বেশ মাথা লড়াই যে শুনে ফেলছে এরকম নাই, বলতে হবে, তাহলে বুঝতে পারবো যে শুনছে কিনা। অনেক সময় মাথা লড়াই, বুঝতে পারলে কিনা, ঘুমিয়ে ঘুমিয়ে ওই জন্য মাথা লড়াই, তো মোটামুটি ওরা বলে চলবে, ওই জন্য জিজ্ঞাসাও করা হবে যে শুনছে নাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন, যে কিছু মানুষকে বলছেন যারা আল্লাহর হুকুমকে মানতে চাচ্ছে না, যারা আল্লাহ থেকে দূরে সরে আছে, যারা মনে করছে নামাজটা কোনো ব্যাপার নয়, নামাজটা কোনো জিনিস নয়, যারা মনে করছে কবরটা কোনো জিনিস নয়, কবরটা কোনো ব্যাপার নয়, যারা মনে করছে কিয়ামতের দিন আমাকে উঠে দাঁড়াতে হবে না, আমাকে জিজ্ঞাসা করা হবে না আমি আমার পয়সা কোথায় খরচা করেছি, আমার যৌবন কোথায় খরচা করেছি, আমি কোন জায়গায় কি লাগিয়েছি জিজ্ঞাসা করা হবে না, যে আল্লাহকে মানে না, আল্লাহ রসুলকে মানে না, কোরআনকে মানে না, হাদিসকে মানে না, কবরকে মানে না, সেই মানুষটাকে আল্লাহ সম্বোধন করে খাস করে বলছেন, আফা হাসিবতুম, তুমি কি মনে করছো যে তোমাকে আমি অনার্থক বেকার সৃষ্টি করেছি, তোমার জীবনের কোনো উদ্দেশ্য নেই, তোমার জীবনের কোনো টার্গেট নাই, এটা মনে করছো তুমি? আল্লাহ বলছে। আর তুমি কি মনে করছো যে আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না, আমার কাছে তোমাকে কি করতে হবে না, ফিরে আসতে হবে না। আল্লাহ প্রশ্ন করছেন, এই প্রশ্ন বলতে এমন হয়ে করছেন যে হ্যাঁ, তোমাকে আমি অনার্থক সৃষ্টি করিনি, পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি, বেকার সৃষ্টি করিনি, আর তোমাকে একদিন আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে করতে হবে, ফিরে আসতে হবে। ভাই আপনি দেখেন যে দুনিয়াতে কোনো মানুষ কিছু কাজ করছে, যে কোনো কাজ করছে, সিম্পল ভাবে, কিছু বেশি কঠিন ব্যাপার করছি না, যে কোনো কাজ করছে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি এই কাজটা করছেন কেন, সে যদি বলে, মনে করে একটা ভালো লোক, সে যদি বলে যে আমি জানি না এই কাজটা আমি কেন করছি, সে যদি বলে জানি না আমি কাজটা কেন করছি, আমি জানো না কি করছি, তাকে মানুষ কি বলবে? তাকে পাগল বলবে। ছোট বাচ্চাও যদি কিছু করে, তার বুদ্ধি নেই, সেটা আলাদা কথা। যে পৃথিবীতে যে কোনো মানুষ যা কাজ করবে, যদি তাকে জিজ্ঞাসা করা হয়, তাকে বলা হয় যে এই কাজটা আপনি কেন করছেন, সে যদি উত্তরে যদি কোনো কারণ যদি বলতে না পারে, তাকে পাগল বলা হয়। আবার খুব ভালোভাবে চিন্তা করেন, আমি বোঝাচ্ছি আপনাদেরকে, যদি কেউ আল্লাহকে না মানে, আল্লাহকে স্বীকার না করে, তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দেবে কেন, এগুলো বুঝার আছে। আল্লাহ ব্রেন দিয়েছে, আল্লাহ চিন্তা করার শক্তি দিয়েছে, আপনি চিন্তা করলেই বুঝতে পারবেন। তাহলে এই পৃথিবীতে এত মানুষ সৃষ্টি করেছেন, গাছপালা সৃষ্টি করেছেন, নদী পাহাড় সৃষ্টি করেছেন, ক্ষেত বাড়ি সৃষ্টি করেছেন, ফসল সৃষ্টি করেছেন, ফলমূল সৃষ্টি করেছেন, আর সব কিছু কাদের জন্য সৃষ্টি করেছেন বলেন? কারা ব্যবহার করছে? যত জীবজন্তু আছে তাদের মধ্যে বেশি জিনিস ব্যবহার করে কারা? মানুষেরা ব্যবহার করে। গোটা পৃথিবী আল্লাহ বানিয়ে দিয়েছেন, সেই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস মানুষের কাজের জন্য ব্যবহার করছে। এমনকি পশু পাখি, সেগুলোও খাচ্ছি আমরা, খাচ্ছি না, সেগুলোও খাওয়ার জন্য ব্যবহার হচ্ছে। তো যা পৃথিবীতে জিনিস দেখছি, সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের সেবার জন্য, তার সেবা করার জন্য, খেদমত করার জন্য বানিয়ে দিয়েছেন। আর সেই মানুষগুলোকে আল্লাহ বেকার সৃষ্টি করেছেন। তো আল্লাহ আয়াতের মধ্যে প্রশ্ন করলেন, আমি কি তোমাদেরকে বেকার, অনার্থক, কোনো উদ্দেশ্যহীন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? তোমরা আমার কাছে কি আসবে না? আমি কি তোমাদেরকে জিজ্ঞাসা করব না? তাহলে বোঝা গেল কি আমি বলতে চাইলাম, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেকার সৃষ্টি করে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে
আমাদেরকে যাই করি না কেন আমাকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সেদিনকে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি করেছো। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম, আশা করি বুঝতে পেরেছি যে আল্লাহ আমাদেরকে বেকার সৃষ্টি করেনি।